এখন মানে নেক্সট বাসে। আচ্ছা আন্টি, আচ্ছা আপনি যেটা বললেন আপনি মনে হয় জানেন না যে ঈদের সময় এসে টিকিট চাইলে লগে লগে টিকিট পাওয়া যায় না। তাহলে আপনি আগ্রহ করেছিলেন আরে আমার জ্বালা, 4 বাস পরে একটা বাসের টিকিট আছে আমার সাথে নাই। চিন্তা করো কোন বাসের টিকিটটা দেন কিন্তু ক্যান্টিন কেমন ভাই? আপনি কাউন্টার দিলেন? কাউন্টারে আসছিলাম, ওই যে বাস স্ক্যান করতেছি, 20 মিনিট পরেই ছেড়ে দিচ্ছি। আমার সঙ্গে আমার একটু যাও পথ দিতে পারছি, আমি একটা টিকিট ফেরত দিচ্ছি। টাকা কিন্তু অটেক করতে হবে। ঈদের সময় আবার বাসের অনেক রুল তৈরি হয়, অনেক কষ্ট করে আপনার জন্য আমি একটা টিকিট ম্যানেজ করছি। এই 10 মিনিট পরেই আপনার বাস যাবে। তাহলে তো খুব ভালো হয়। আপনি দেন ওই টিকিটটা আমাকে দেন, আপনি নিয়ে যান। মাত্র 500 টাকা বাড়াই দিন। সেটা দিলাম, নো প্রবলেম। আপনি দেন। এক্সকিউজ মি, ওটা আমার সিট, আমার বসবো একটু। জি হ্যাঁ, অবশ্যই। সরি। আরে কি সমস্যা, বাবা ঢাকা খাচ্ছেন কে ধাক্কা দিয়েছে? আপনি। আমি কোথায় ধাক্কা দিয়েছি? ড্রাইভার গাড়ি জোরে চালাচ্ছেন। এই রমেশ স্যার, আপনি জোরে চালাচ্ছেন কেন? আসলে ঠিক আছে না? সরি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দাঁড়িয়ে যাচ্ছি। কি ব্যাপার ভাই, দাঁড়া আছেন তো? বাবার সাথে কোনো ঝামেলা? না ভাই, বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে তো। তোমার কথা ঠিক আছে, বসুন। পিছিয়ে কে? খুব কিউট। আমার ভাইয়ের মেয়ে, আয়া। বাহ, নামটা শুনে বয়স। সরি, বয়স কত? 3 বছর। আপনার মোবাইলে দেখি আরেক ছবি বেশি। হ্যাঁ, ওর ছবি অনেক বেশি। আমি একটু দেখতে পারি? আপনি দেখবেন? আমার পুরো পরিবার, এটা আমি, আমার মা, ভাবি, আমার বড় ভাই আর কোলে আয়রা। নাইস। আপনি তো দুষ্টুর ছবি দেখতে ওয়েট, আমার বড় ভাইয়ের ছেলে নিয়ম দুষ্ট কেন? অনেক দুষ্টামি করেন। অনেক বেশি। উনি কি? আমার কাছে নাম কি? পারেন। আপনার সেলফোনে তো আপনার কাজিনের ছবি বেশি। ও ছবি তুলতে একটু বেশি পছন্দ করে তো। আর আপনি? আমি আমি ঠিক তার উল্টো। আমি একটু নাম কোথাও যাবেন? জি, পানি কি? আপনি রোজা রাখেন? কোথায় যাচ্ছেন? মায়াতুর। আপনি? রূপনগর। নাম শুনেছেন? শুনুন, আচ্ছা, আপনি সবসময় কি এরকম একা একা যাওয়া আসা করেন? এবারে প্রথম। সরি, তখন মিথ্যে বলেছি। ইটস ওকে। মায়াবাড়ি ঠিক কোথায়? মানে স্টপটা চিনেন? আপনি চিনলে আমাকে একটু বলবেন? হ্যাঁ আমি চিনি, আমি আপনি। হ্যাঁ মা, এই তো আর বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিক চলে আসবো। তার মানে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আপনি আরো আগে। ও একদিন আয়রাকে দেখতে আমাদের বাড়ি আসেন। জি, আসুন। ঢাকায় থাকেন? জি, জানাতে। আপনি আমি কি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি? পড়ছি এখনো ইউনিভার্সিটি। আর আপনার ফ্যামিলি? বাড়িতেই থাকে সবাই। বাবার ভাই বিজনেস করেন, ঢাকাতে আসা যাওয়া থাকে। ও কি সুন্দর ফুল। এই ড্রাইভার স্যার, একটু থামান। থ্যাংক ইউ, কিন্তু আপনাকে না করে পারতেন। কেন? যদি বাস আপনাকে রেখে চলে যেত? আপনি থামেন। আচ্ছা, বেশি দূর নেই, কিছুক্ষণের মধ্যেই মায়াতলি চলে আসবো। জি, ঠিক আছে, তাহলে আসি। আপনি একা যেতে পারবেন? মানে আমি আসবো? ভাইয়া গাড়ি পাঠিয়েছে, কোনো প্রবলেম হবে না। আপনি কিন্তু হ্যাঁ বলেছেন। কি ব্যাপারে? আয়রাকে দেখতে আসবেন। ও সেগুলো আর আমি এখন পুরো পরিবারকে দেখতে আসবো। কিন্তু কিভাবে? যোগাযোগের কোনো মাধ্যম তো নেই। ওয়েট, আপনার নাম বলুন। আপনার নামটা কিন্তু জানা হলো না। কাজের নাম বলেছেন না, ওইটাই। কি সত্যি? এবার সত্যি। আচ্ছা, এবার তাহলে আসি। ও নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। ওকে। না মানে আমাকে চিনতে পেরেছেন? আমি জি, কি মনে হয়? ঈদ মোবারক। কি করুন সারাদিন? অপেক্ষা। মানে না মানে এই তো নামাজ পড়লাম।
আপনার প্ল্যান কি? না, আজকে কোনো প্ল্যান নেই, সারাদিন বাড়ি। তবে কালকে একটা প্ল্যান আছে, আপনাদের বাড়িতে যাবো। সত্যি? কাল কখন? সেটা রাতে জানে। এই যে মাছ, কি নিয়ে আসছিস? খাসির মাংস আর মাছ। বাড়িতে তো সবই ছিল, আবার এগুলো আনতে গেলে কেন? কেউ আসবে নাকি? হ্যাঁ, একজন আসবে। কখন আসছেন? বেশ কিছুক্ষণ পর। সরি, কেন দেরি হয়েছে সেটা বলছি, তার আগে এখান থেকে একটু এগো। আচ্ছা ঠিক আছে। আসলে দেরি হয়েছে কারণ আমার ফ্রেন্ড দেরি করেছে। আমাকে তো একা বেরোতে দেন না। বাবা বলে বাবার নাকি অনেক সন্তান, একা বের হলে যদি ক্ষতি করে। এই জন্যই বুঝি এভাবে বের হন। এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, সীমা, ঢাকারে। আপনি আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিষণ্ণ। কেন? খুব না তো, কিছু লুকাচ্ছেন? আসলে গতকাল রাত থেকে একটু মন খারাপ। কেন? না মানে আপনি চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। মন ভালো করার দিন মন খারাপের কথা না বলি, আজকে মন ভালো করার দিন। কি? কিছু না, আসছে। ওয়ালাইকুম আসসালাম। কে আছে? আমার বন্ধু পাশের এলাকায়। ও আচ্ছা, তোমার নাম কি মা? জি, হরেন। খুব সুন্দর। তুমি তো ঘরে গেছো মা, ঘরে এসো। রেখে আসি পথের মায়া, বেঁধে রেখে দুটো ছায়া, ছায়া হয়ে আছো কাছে, কল্পনা জুড়ে আছে ইমান বলা হয়ে ওরা। তুমি জানো কি না তা, তুমি এলে যাক শ্রাবণের সুর, বলো চোখের দাগ ফেলে তুমি ডাল দিলে না মা? না। তুমি ভাত শুধু ডাল আর লেবু দিয়ে খেয়েছো কখনো? এখন খাইয়ে দিই। আবার এসো মা। অবশ্যই। শাশের তুই ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে। আসি ভাবি, আবার এসো। আসি ভাইয়া। আয়া, এবার কিন্তু আমার বাড়িতে আসতে হবে, ওকে? তুই কিছু দাও, আমি কি দিই? এসো মা। চল। আমি আছি তো। মা কিন্তু বলেছিল একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। না না, ওই দেখে ফেলে তো ঝামেলা হবে। আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো বলে এসেছি। একা যেতে প্রবলেম হবে না? না, ওই যে দেখেন আমার ফ্রেন্ড সীমা দাঁড়িয়ে আছে আমার জন্য, আমি চলে যাবো। আচ্ছা, মন কি ভালো হয়েছিল একটু? আই উইশ আমার মন সবসময় এমন ভালো থাকতো। দেখে ওই মনের কামন। হ্যালো, হ্যালো, সরি বাবার সামনে ছিলেন তাই কল করতে পারিনি। সরি বলতে হবে না। মন আবার খারাপ? কি করে বুঝলেন? বোঝা যায়। মন কেন খারাপ বলেন তো? মন খারাপের কথা মনে করলে মন আরো বেশি খারাপ হয়ে যায়। আচ্ছা শুনুন, কাল আমার বাড়িতে আসবেন? আসবো। বাড়িতে কি বলবেন? কে এমন? আপনার বাড়িতে আমি যাচ্ছিলাম তো। আচ্ছা, আপনাদের বাড়িতে কে কে আছেন? বাবা, আমার বড় ভাইয়া, ভাবি, পিচ্ছিটা আর আমার দাদু। এই তো। কিভাবে আসবো? আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো। ও আরেকটা কথা, এখানে এসে আপনার বাড়ির মতো ভুল করা যাবে না। তুমি, আপনি কনফিউজ হওয়া যাবে না। তুমি করেই বলতে হবে। নত বড় মানবে না আপনার ক্লাসমেট। আসছেন? জি। চিনতে প্রবলেম হয়নি তো? আপনাদের বাড়িতে সবাই ছিল। জি। আচ্ছা, ভিতরে চলো। একটা বিষয়, ভিতরে ঢোকার পর থেকে কিন্তু তুমি চলো। আমার ক্লাসে ভালো আছেন? জি ভালো। আপনি? ভালো। ঢাকা থেকে? না না ভাবি, ওনাদের বাড়ি আমাদের বাড়ির কাছে, তাই আজকে আমাদের বাড়িতে বেড়াতে আসতে। ভালো করেছে, বসো। আমাদের বাসার সবচেয়ে দুষ্টু মেম্বার তাকে দেখাচ্ছি। আজকে দিকে হলো তাই। থাকে ক্রিকেট, ফুটবল। কত কাজে হয়েছে? ভালো করে ওকে বোঝা। ও যদি না বোঝে তাহলে কি করবে? আমি একটা কিছু বুঝি না। যদি বাড়াবাড়ি করে তাহলে ফোন করে ছাড়। ও আমাকে এখন পর্যন্ত চিনতে পারেনি। বলবি? কে ছিলে? সালাম আলাইকুম। আসসালাম। বাবু, ও আমার ক্লাসমেট, পাশের বাড়িতেই থাকে। ঈদের ছুটিতে তাই আমি বললাম আমাকে বাড়িতে রাখতে। ভালো করে। নাম কি? জি রাশেদ। পাশের এলাকা মানে কোথায়? রূপনগর। রূপনগর তো অনেক। জি হ্যাঁ, তা তো হবে। কাছে দূরে ভালো মন্দ দিচ্ছি বলে যাও ওই বাড়িটা ঘুরে যাও। আচ্ছা, আমি একটু কথা বলি। আপনি কেমন আছেন? 아무차다 쟤네다 너무 태어나 같은 배워봐야 누구나 너기나마 루미엘로 캐리다 그리고 해봐라 이몬 가는
বাবা আমার ফ্রেন্ড চলে গেছে। যাচ্ছ নাকি? ওয়ালাইকুম আসসালাম। আবার এসো। এই শোনো, জি তোমার বাড়ি যেহেতু বেশি দূরে না, ওই ফরিনের গায়ে হলুদের অনুষ্ঠানের পর দায়িত্বটা তুমি নাও না। আসলে এই যুগে গায়ে হলুদের যে অনুষ্ঠান সেটা তো আমরা বুঝি না। আমার ছেলে ফরিনের বড় ভাই, ও মাসের 25 দিন করে থাকে থাকবে, এখন আসতে পারছে। কি করবে না? জি, থ্যাংক ইউ। তাহলে কালকে সকালে তুমি চলে এসো। জি, ওনাকে আমি দিয়ে এসো। আসি। কি রে বাবা, কখন এলি? ঘরে না গিয়ে এখানে বসে আছিস? ওদের বাড়ি কেমন দেখলি বাবা? ভালো ওদের বাড়ির সবাইকে? ভালো। আমাদের বাড়ি ওদেরকে আসতে বলেছিস তো? মা, এত কথা বলতে ভালো লাগছে। আমি নিজেও জানতাম বাড়িতে এসে বুঝতে পারি কেন আমাকে তো তারা দিয়ে আনা হয়েছে। আপনি এত রিয়াক্ট করছেন কেন? আমাকে একটু এরকম কমিটমেন্ট করেছি। কি রে, তুই না এবার কিছুদিন বাড়িতে থাকবে, তাহলে ফোন করে ঢাকা চলে যাচ্ছিস কেন? মা, ভালো লাগছে না। ভালো লাগছে না? কেন ভালো লাগছে না? মা, তুমি রাগ করো না। মা, আবার আসবো, কদিনের মধ্যেই আবার আসবো। হ্যালো, তোমাকে না তাহলে খবর নেই কেন তোমার? তোমার নাম্বারটা দিয়ে আমি কল করবো। জি আঙ্কেল। তুমি এক্ষুনি চলে আসো। দিন যত যাচ্ছে আমার টেনশন তত বাড়ছে। তোমার একটাই মেয়ে, তার বিয়ে থাকতে পারবে নাকি আমি হালি গিয়ে গাড়ি পাঠাবো? না আঙ্কেল, গাড়ি পাঠানো দরকার নেই। শোনো, সব কিছু ঠিকঠাক ভাবে করতে হবে, তো কোনো কিছু কমতে হতে যাবে না। আর চৌধুরী নিশ্চয় নাম শুনেছ? জি। তার ছেলেও ফিউচার লিডার, আমাদের সাথে অনেক পরিমাণের লোক আছে, কোনো কিছুই কমতে রাখা যাবে না। স্মৃতির নেই বুকে যে করে যাওয়া বাতাসে কিছু নেই বুকে। কথা বলবেন না? আমার কি কোনো দোষ ছিল? কেমন আছেন আপনি? কোথায় ছিলে? ফোন দিলাম ধরে আছে। জি আঙ্কেল, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আঙ্কেল আঙ্কেল আমি ফারিনকে ভালোবাসি। কি বলছে? ফরিনের ক্লাস সবকিছু ঠিকঠাক, ফরিনের বিয়ে, এই ছেলে এই কথা বলা সব পাইতো থেকে। আমিও তো ভাব এত সাহস আসতে করতে। এই ছেলে, তুমি আমার একটা রূপ দেখে, আর একটা রূপ আমি তোমাকে দেখাতে চাই না। একটু আগে তোমার মুখ দিয়ে যা বলেছো সেটা ওখানেই শেষ করো। আর একবার মুখ দিয়ে বের করার চেষ্টা করবে না। আঙ্কেল বিশ্বাস করুন, আমি ফারিনকে ছাড়া থাকতে পারবো না। যে পরিবারের সাথে ফরিনের বিয়ে হচ্ছে, ওই পরিবারের সাথে আমাদের সম্পর্ক করাটা খুব জরুরি। সেখানে যদি তুমি একটু বলতে চাইছো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ভালোবাসি কিনা জানি না, বাবা ঘরের ভালোবাসা কি সেটা কখনো জানতেই যায়নি। কিন্তু একটা মানুষের মধ্যে কতটা ছোট ছোট সুন্দর দিক থাকতে পারে, সেজন্য ওনাকে দেখে বুঝতে পারছি। অন্তত এটাও মনে হচ্ছে জীবন সুন্দর হতে হবে। ভাবি আমার মনে হয়েছে আমি ওনাকে নিয়ে ভালো থাকতে। ভাবি আমি চাই আমার মন সবসময় ভালো থাকুক। যে মানুষটা চায় আমি ভালো থাকি, আমার জীবনে ভালো কিছু আসুক, সেই মানুষটাই তো আমার জীবন আসা সবচেয়ে ভালো কিছু, তাই না ভাবি? বুঝতে পারছি না কি বলবো। বাবা যদি জানতে পারে তুমি ভাবি, আমি তো বলেছি আমি ওনাকে কতটুকু ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু এই কদিনের পরিচয় আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে অনেক ভালোবাসে। কদিনই পেয়েছি? 7 দিন এসব ভুলে যাও। কোথায় চলে যাবে সব পাবেন? তুমি তো এইসব প্রবলেমকে একদম কষ্ট দিবে না। এতে করে দুজনের ক্ষতি হবে। ভাবি আমি একবার বাবাকে বলে দেখি। তোমার বাবা ভাই এমনিতেই অনেক রেগে আছে। তুমি যদি এখন দিয়ে বললে, তুমি নেই, তোমাকে হয়তো কিছু বলবে না, কিন্তু তুমি কি তার সাথে ক্ষতির কারণ হতে চাও? তোমার বাবা ভাইকে আমার থেকে তুমি অনেক ভালো করে চেনো। স্মৃতির কিছু নেই। আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি। জানি আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। এই যে তুমি তো এখানে আসো, এটাও আপনার পাগল নয়। সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ের 7 দিনের মধ্যে আপনি ভরে যাবেন, সব পাগল চলে যাবে। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। জানি, কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আপনি আবার ঘুমাতে পারবেন, খেতে পারবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। বললাম তো আপনি পারবেন, সময় সময় বদলে দেবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি। করো। তুমি কি আমাকে ভালোবাসো না? না, আপনার
সাথে এই কথাটা আমার খুব ভালো লাগছে। আমার সবসময় মনে থাকবে, আপনি মনে থাকবেন, শুধু ভালো থাকবে। রাশেদ, বুকের পাশে এই তো কাছাকাছি। বাড়িতে পৌঁছে আমাকে কল দিও। ঠিক আছে, তুমি আসবে না? ভাবি, কিছু একটা কাজ আটকে গেল। ব্যবসাটা তো কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনি? কেমন দেখাচ্ছে? আপনি কি অসুস্থ? আরে কি হয়েছে বলেন না। স্মৃতির ঝকঝকি ছাড়া বুকের পাশে আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি।